হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আসার পর এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মানুষকে ভালো ব্যবহার দেওয়ার মতো, উত্তম ব্যবহার দেওয়ার মতো সবচাইতে দুনিয়ার মধ্যে কে সবচাইতে হকদার বেশি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়া বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? নবীজি জবাব দিয়া বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। দ্বিতীয়বার বললেন মা। তৃতীয় লোকটা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? নবীজি তৃতীয়বারের মতো বলেছেন, তোমার মা। বলুন সুবহানাল্লাহ। চতুর্থবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ নম্বরে কে হকদার বেশি? তখন নবীজি বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন মার কথা, আর একবার বললেন পিতার কথা। মুফাসসিরিনে কেরাম বলেন, মার হকদার সন্তানের প্রতিবেশী, কারণ মা সন্তান প্রসবকালে যেই ব্যথা বেদনা উপভোগ করেছে, এই ব্যথা বাবা 4 ভাগের 1 ভাগ উপভোগ করতে পারে নাই। এজন্য মার সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আম্মা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মর্যাদা কেমন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দি, তোমাদের জন্য ওই জান্নাত পাওয়া একেবারে সহজ। শুধু তোমরা আমি রবের হুকুম পালন করবা আর স্বামীর খেদমতে নিয়োজিত হয়ে যাইবা, তাহলে আমি তোমার নামে জান্নাত লিখে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আপনারা অনেকে শুনেছেন কেমন ছিলেন, মায়ের সেবা করতে করতে তিনি সাহাবীর মর্যাদা লাভ করতে পারেন না। নবীর যুগে জন্ম হয়েছে ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি হইল ইয়ামানের কোন এলাকার বাসিন্দা এক ব্যক্তি, নাম তার ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি। নবীর যুগে নবীর নবুয়াতের সম্পর্কে ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি নবীর যুগে জন্ম হইয়া সাহাবীর মর্যাদা লাভ করতে পারলেন না। বলে তাদের মর্যাদা লাভ করতে পারলেন না, তাতে কি হয়েছে? বলে একজন সাহাবীর মর্যাদা কেমন? বলে দুনিয়ার যত পীর আউলিয়াকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার যত বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো হাজারো পীরকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যে সাহাবী সর্বনিম্ন স্তরে যে সাহাবী শুধু নবীজিকে দেখছে এবং ঈমান আনছে, ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর কেমন মর্যাদা! দুনিয়ার মধ্যে সাহাবী তাদেরকে বলা হয় যারা ঈমানের হালাতে নবীজিকে দেখছে এবং ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়েছে, তাদেরকে বলা হয় সাহাবী। শুধু আমল করে নাই, নবীজির হাতে কালিমা পড়ছে, নবীজিকে দেখছে এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে, বাদ বাকি কোনো আমল করতে পারে নাই। এই সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার কুতুব দরবেশ পীর আউলিয়া যত বড় মুর্শিদ হোক না কেন, তাদেরকে যদি হাজার পীর একত্রিত করিয়াও যদি এক পাল্লায় রাখা হয়, ওই সাহাবীর পাল্লায় ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর মর্যাদা কেমন! তাহলে নবীজির যুগে জন্ম হইয়া সাহাবীর মর্যাদা লাভ করতে পারলেন না ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি। নবীর নবুয়াতের সংবাদ পাইয়া ওয়াইসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু বড় ব্যথা, যেই নবীর নবুয়াতের সংবাদ পাইয়া ঈমান আনলাম, সেই নবীকে আজ পর্যন্ত দেখতে পারলাম না।
কেজন্য দেখতে পারলাম না আমার বৃদ্ধ ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে রইল। আমি যদি আমার মাকে রেখে আমি নবীজির নিকট যাই, আমার মার সেবা যত্ন করতে কষ্ট হয়ে যাবে, মা চলতে ফিরতে কষ্ট হয়ে যাবে। এই কারণে ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি একটা চিঠি লিখলেন, নবীজির নিকট পাঠায়া দিলেন। চিঠিটা লিখে নবীর নিকট পাঠায়া দিয়া নবী চিঠিটা পড়িয়া দেখলেন। চিঠির মধ্যে লেখা, হে আল্লাহর রাসূল, আমি আমার কোন এলাকার এক বাসিন্দা ওয়াসকুরনি নামক এক ব্যক্তি, আমি আপনার নবুয়তের সংবাদ পাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ও পয়গম্বর, কিন্তু আমার মনের মধ্যে অনেক ব্যথা। আপনাকে দেখার মতো আপনাকে দেখার জন্য আমার মনটা কেমন পাগল করা হয়ে আছে, কিন্তু আসতে পারতেছি না। আমার বৃদ্ধা মা ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আমার মার সেবা যত্নে আমি নিয়োজিত। এখন আপনি বলুন, আপনাকে দেখার জন্য কি আমার মাকে ফেলে রেখে আসবো, নাকি আমার মার সেবা যত্নে আমি নিয়োজিত থাকবো? সুবহানাল্লাহ। এই চিঠির মাঝে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা দেখলেন, নবীজি আর একটা চিঠির মধ্যে লিখে দিলেন, হে ওয়াসকুরনি, আমাকে তোমার দেখা লাগবে না, তুমি তোমার মার সেবা যত্নে নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন, তাহলে আমাকে দেখার প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে সবচাইতে আপন মানুষই হলেন তোমার মা। সেই মা অসুস্থ, তোমার মার সেবা যত্নে তুমি নিয়োজিত থাকো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, হে উমর, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ইয়ামানের কোন এলাকার এক বাসিন্দা এক যুবক নাম তার ওয়াসকুরনি, যখন তিনি এই দিন যদি এই মক্কা নগরীতে আসে, তাহলে তোমরা কি করবা? ওই ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি দিয়া দোয়া করাইবা, আল্লাহ তার দোয়া কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। মা বাবা যত বৃদ্ধ বয়সে উপনীত হলো না কেন, মা বাবা যত বৃদ্ধ বয়সে করে অসুস্থ অবস্থায় থাকুক না কেন, কখনোই মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। মা বাবার সাথে কোন সময় সন্তানকে কোনোদিন বদদুয়া দিবেন না, কোনোদিন স্বামীকেও বদদুয়া দিবেন না। কারণ মা যখন আল্লাহর কাছে দোয়া করে রে, সেই দোয়ার মাঝখানে আসমান এবং জমিনের মাঝখানে কোনো পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। হে মুমিন, মায়ের দোয়া নাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও। মায়ের যখন দোয়া করে চলে চলে আরশ পারে, মায়ের যখন দোয়া করে চলে চলে আরশ পারে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও, মায়ের দোয়া নাও, হে মুমিন, মায়ের দোয়া নাও। মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যে যারাই সম্মান করেছে তারাই আজকে বড় বড় চেয়ার পেয়েছে। মা বাবাকে যারা অসম্মান করেছে তারাই দুনিয়াতে লাঞ্ছনা অপমাননা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে আম্মা জান, আল্লাহর কাছে চান আপনার সন্তানকে যেন আল্লাহ জীবনের জন্য কবুল করেন। ও আম্মা জান,